হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে বাগানের আপডেট নিয়ে। আজ আমার গাছের বেগুন পারবো, তাই চলে আসলাম বেগুন পাড়তে, আরও অন্যান্য সবজিও পারবো। এই যে গাছের প্রথম বেগুন পাড়তেছি, মাশাআল্লাহ একটু একটু করে ভালোই ফলন হয়েছে। একটা বেকা একটা পারলাম। এই যে আরেকটা বেগুন পাড়তেছে, মাটিতে লাইগা যেতেছে। প্রথমিয়া তো মাটিতে লেগে যাবে। এই যে তিনটা এক তরকারি হইব। এটা এই বেগুনের চারা আমি নিজে করছি, তারপরে যে হইলো। হ্যাঁ, গতবার বিচি রাখছিল। হ্যাঁ, বিচিটা তুমি রাখছো, বাট চারাটা তো আমি করছি। কলমি শাক উঠাইতেছি। কলমি শাকের বিচি লাগাইনি, অনেকে বিচি লাগায়। আমি জাস্ট চাইনিজ দোকান থেকে কলমি শাক কিনে এনে পাতাগুলি রেখে দিয়ে ডাটাগুলি লাগিয়ে দিয়েছিলাম। তাতে দেখেন আমার 2টা বাকেট ভইরা গাছ আছে। আমি এই নিয়ে 3rd টাইম শাক উঠাইতেছি। আর যত বেশি উঠাবেন তত বেশি ফলন পাবেন। সেই জন্য বলবো কলমি শাকের বিচি থেকে ডাটা তাড়াতাড়ি লাগাইলে ভালো ফলন আসে। কলমি শাক আমি 4টা বাকেটে লাগিয়েছি। এ নিয়ে 3বার উঠালাম। আমাদের 4 জনের সুন্দর একবেলা হয়ে যায়। এই হচ্ছে 3 নাম্বার বাকেট। আরেকটা গাছ কয়দিন আগে নিলাম। হ্যাঁ, একটা বাকেট থেকে অনেকগুলো কলমি শাক উঠায় ফেললাম। দেখি কলমি শাক উঠালাম। এই তুমি কি গাছ উঠায় ফেলাইলা আমার? এটা হলো মনস্টার জুকিনি গাছ। মনস্টার জুকিনি গাছ মানে কোনো কিছু বাড়তে দেয় না, ফল আসে না দেখে গাছগুলি উঠায় ফেললো। এটা একটা দুইটা ধরে, পরে আর ধরে না, খালি বাড়তেই থাকে। সেজন্য এই জুকিনি গাছটা উঠায় ফেললো। এই যে দেখেন এখানে আরো 2টা আছে, এই 2টা উঠায় ফেললো। অন্য গাছের অনেক ক্ষতি করে। আমার বাগান দেখে মানুষ আমাকে বকা দিবে, উট পালট বাগান। যাই হোক, আর জুকিনি গাছ কাটা ফেললো, কারণ এই গাছগুলি অন্য গাছগুলিতে হইতে দিতেছিল না, তাই উঠায় ফেলছে। এটাকে জুকিনি গাছের পাতা জানি না কে খায় কিনা, বাট এটা আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, শুটকি রান্না করতে চাইলেও রান্না করতে পারবেন। জুকিনি গাছের পাতা একদম মিষ্টি কুমড়া পাতার মতো, এবং টেস্টও মিষ্টি কুমড়া পাতার মতো। কোনো ডিফারেন্স নাই। এর জন্য এই পুরো আস্ত আস্ত গাছগুলি কড়াইতে দিয়ে দিব। এই আর কি অবস্থা। কত বড় গাছ। এই হচ্ছে এটা হলো সবচেয়ে বড় মোড়া। আর এবার বাগানে অনেক ধরনের মরিচ লাগিয়েছি, প্রায় 3-4 রকমের। তার মধ্যে 2টাতে ধরেছে, আর বাকিগুলো এখন ধরেনি। যাই হোক, আজ এ পর্যন্ত। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।